সোমবার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই রাজ্যে আয়ুষ্মান ভারত শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। অর্থাৎ আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পশ্চিমবাংলার মানুষের প্রতি যে কমিটমেন্ট আজকে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট সেটা সম্পূর্ণ করল। এই বিষয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে বাংলার মানুষকে অভিনন্দন জানিয়ে মোদী বলেন, পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণই আমাদের অগ্রাধিকার। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর সোমবার নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেখানে 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ছিল একাধিক কেন্দ্রীয় প্রকল্পকে রাজ্যে কার্যকর করা, যার মধ্যে উল্লেখযোগ্য বেটি বাঁচাও বেটি পড়াও, বিশ্বকর্মা যোজনা, আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পগুলি, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার এতদিনে বঙ্গে কার্যকর করতে দেয়নি। তা নিয়ে বারংবার ক্ষোভ প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী। নির্বাচনের আগে তিনি জানিয়েছিলেন, বঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠা হলেই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যবাসী। पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी। কথা মতোই কাজ। সোমবার থেকেই রাজ্যে কার্যকর হয়েছে আয়ুষ্মান ভারত। সে কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলকে রিপোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, পশ্চিমবঙ্গের ভাই বোনদের কল্যাণই আমার অগ্রাধিকার। আমি অত্যন্ত আনন্দিত বাংলার মানুষ এখন থেকে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন, যে প্রকল্প সর্বোচ্চ মানের সাশ্রয়ী স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করবে। একই সঙ্গে ডবল ইঞ্জিন সরকার গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে নির্বিঘ্নে বাস্তবায়ন নিশ্চিত করবে। পাল্টা প্রধানমন্ত্রীকে এক্স হ্যান্ডেলে কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তিনি লেখেন, সোমবার থেকেই ডবল ইঞ্জিন সরকারের কাজ গতি পাওয়া শুরু হয়েছে। উল্লেখ্য, 2018 সালে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশে সেই প্রকল্প কার্যকর হলেও বাংলায় সেই প্রকল্প লাগু করেননি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর যুক্তি ছিল, বাংলার নিজস্ব স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে, আলাদা করে কেন্দ্রের প্রকল্প চালু করার প্রয়োজন নেই। তবে স্বাস্থ্যসাথী প্রকল্প থাকলেও তাতে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ ওঠে। এমনকি রাজ্যে বেশিরভাগ বেসরকারি হাসপাতালে এই স্বাস্থ্যসাথীর সুবিধা দেওয়া হয় না। 5 লক্ষ টাকা পর্যন্ত বীমা থাকলেও বেসরকারি হাসপাতালের গা জোয়ারিতে বড় জোর 30,000 টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হয়। বাকি টাকা রোগীর পরিবারের পকেট কেটে আদায় করা হয়। জরুরি ভিত্তিতে কেউ হাসপাতালে ভর্তি হলে এই রাজ্যের স্বাস্থ্য বীমার সুবিধা পাওয়া যায় না। তার চেয়েও বড় বিষয়, রাজ্যের বাইরে স্বাস্থ্যসাথী সম্পূর্ণ অচল। সব মিলিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের নামে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছিলেন মমতার সরকার। যদিও সেই দিন আজ অতীত। এবার আয়ুষ্মান ভারতের হাত ধরে হাল ফিরবে বঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। ক্যালকাটা নিউজ।